আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আপনি জিনকে হত্যা করলেন। আমরা এর আগে দেখেছি প্রায় 10টা সিস্টেম, 10টা পদ্ধতি বা 10টা আমল, যে আমলের মাধ্যমে আপনি আপনার হাতকে ছুরি বানিয়ে জিনকে আপনি হত্যা করতে পারবেন, জবাই করতে পারবেন। তো আজকে শিখব যে জবাই করার পর জিনকে আপনার মেরে ফেলার পর, জবাই করার পর তো মরে যাবে, এবং মরে যাওয়ার পর আপনি এগুলাকে জ্বালিয়ে কিভাবে পুড়ে সারকার করে দিবেন, সালি করে দিবেন। আচ্ছা, মেরে ফেলার পর জ্বালিয়ে দেওয়ার জন্য সূরা বাকারার 266 নং আয়াতের মধ্যকার কিছু অংশ পরে ফুঁক দিতে হবে। فأصابها إعصار فيه نار ফাহতারাকাত। আমি এগুলো পড়ি না, আমি জাস্ট ইসমে আজম পড়ি। ইসমে আজম পড়ার পর এবং একটা ফু দেই, এবং সূরা বুরুজের 10 নং আয়াত পরে যখন আমি ফু দেই আর আল্লাহর কাছে নিয়ত করি, ঠিক আছে, তখন পুরে ছারখার হয়ে যায়, সালে হয়ে যায়। বিশেষ দ্রষ্টব্য, নিয়ত থাকতে হবে এক কূপ দিয়ে জবাই হয়ে যাওয়ার। আপনি গলার মধ্যে জাস্ট একটা ফুস দিবেন, নিয়ত করবেন এক কূপে জবাই হয়ে যাবে। এমনকি গলার মধ্যে আপনার হাত না লাগালেও হবে। আপনি যদি ইশারা করে তার অবয়ব খাতার মধ্যে আঁকেন অথবা নামের মধ্যে এভাবে ক্রস দেন, ইশারা দেন, জাস্ট কেটে যাবে। এটা হচ্ছে আপনার যদি রুহানি শক্তি বেশি থাকে, রুহানি শক্তি যদি ভালো থাকে, রুহানি শক্তির যে পাওয়ার সেটা যদি বেশি থাকে, বা সকাল বিকালের যে আমল দিছি এই আমলগুলো যদি আপনি একাধারে 40 দিন একটানা করেন, এবং 33 আয়াত মঞ্জিলের আমলটা যদি আপনি 6 ওয়াক্তে করেন, মানে 5 ওয়াক্ত নামাজের পর একবার 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 এভাবে, এবং ঘুমানোর আগে তাহাজ্জুদের টাইমে বা ঘুমানোর আগে একবার, এই মঞ্জিল মানে 33 আয়াত যদি এক হাজারে এইভাবে 40 দিন করেন, দেখবেন আপনার রুহানি শক্তি এত বৃদ্ধি পাবে। বিসমিল্লাহ বলে অথবা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জাস্ট আপনি ইশারা করবেন, জিন জবাই হয়ে যাবে ইনশাআল্লাহ। বিশেষ দ্রষ্টব্য, নিয়ত থাকতে হবে এক কূপ দিয়ে জবাই হয়ে যাওয়ার। ইনশাআল্লাহ জবাই হয়ে যাবে আশা করি। জবাই এবং পুড়িয়ে সালি বানানোর যে আমল সেটা আপনারা পেয়ে গেছেন। হ্যাঁ, ইনশাআল্লাহ নোট করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।